তীব্র তাপদাহ সেই সাথে খাদ্যের মূল্য বৃদ্ধি এবং অন্যান্য উপকরণের দাম বাড়ায় উৎপাদন কমে গেছে নারায়ণগঞ্জের অনেক মুরগির খামারে। এর ফলে অনেকেই গুটিয়ে নিচ্ছেন এই ব্যবসা। তাই ঊর্ধ্বমুখী মুরগির বাজার সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। নারায়ণগঞ্জ থেকে আরিফ হুসাইনের ক্যামেরায় আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন গাউসুল আজম বিপু। তীব্র গরম ও লোডশেডিংয়ে মারা যাচ্ছে মুরগি। নানা অজুহাতে বাড়ানো হচ্ছে খাদ্য ও বাচ্চার দাম। লোকসান এড়াতে আগেভাগেই মুরগি বিক্রি করে দিচ্ছেন খামারিরা। নারায়ণগঞ্জের মুরগি খামারিদের দাবি, খাবার, ঔষধ ও অন্যান্য উপকরণের দাম বাড়ায় পোলট্রি উৎপাদনে ব্যয় বেড়েছে। সপ্তাহ আগে ১৮০ টাকা দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগি এখন ২১০ টাকা। সপ্তাহের ব্যবধানে সোনালী ও লেয়ার মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। এই গরমের কারণে অনেক মুরগি খামারদের মারা যাইতেছে, এই জন্য বাজারটা উঠানো না গরমের কারণে। খামারিরা খাবার কিনতে পারতেছে না, যেখানে ৫০ টাকার খাবার হয়েছে ৮৫ টাকা কেজি। তো কি করব, আমরা মুরগি আনতে গেলে পদে পদে টাকা দিতে হয়, রাস্তায় রাস্তায় টাকা নেয়। প্রত্যেকটা জায়গায় একটা গাড়ি এলে হেই হেন চান্দা নেই, কি করবো, মানে সব দিক দিয়ে ক্ষেত্রে মিলে এখন আমাকে দাম পড়ে যায় বেশি। একজনে খাদ্য, একজনে ভ্যাকসিন। খাদ্যর দাম বাড়াইলে মুরগির দাম বেড়ে যায়, মুরগির ভ্যাকসিনের দাম বাড়াইলে মুরগির দাম বেড়ে যায়। এর জন্য সাধারণ পাবলিকের হাতে নাই। তীব্র তাপদাহের কারণে স্বাভাবিক সময়ের চেয়ে এখন বেড়েছে মুরগির মৃত্যুর হার। সেই সাথে মুরগির বাচ্চা ও খাদ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় বিপাকে খামারিরা, যে কারণে লোকসানের মুখে পড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। অন্যদিকে মুরগির বাড়তি পরিচর্যায় খামারের খরচ বাড়লেও সরকারিভাবে কোনো সহযোগিতা না পাওয়ায় ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেকে। এখন উৎপাদন বেশি একটা ভালো না, এখন গরমে অনেক মুরগি মারা যায়। আমাকে ১৫-২০ দিন আগে আমাকে ২০০০ মুরগিতে প্রায় ৫০০-র মতো মুরগি মারা গেছে। গরমের কারণে মুরগি উৎপাদন খাবার ঠিকই খাইতেছে, কিন্তু ওজন তেমন আসতেছে না, আর মুরগি মারা যায়, বেশিরভাগ স্টক করে মারা যায়। তবে সার্বিক পরিচর্যা ও চিকিৎসায় খামারিদের সাথে যোগাযোগ অব্যাহত আছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। এর তরফ থেকে আমরা যে টেকনিকের পরামর্শ, শুধু খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, ভ্যাকসিনেশন, চিকিৎসা, এটা আমরা সবসময় করে যাচ্ছি। সকল উপজেলায় আমাদের অফিসাররা আছে, ডাক্তার আছে, তারা এটা করে যাচ্ছে আর কি। বাজারে গিয়ে স্বস্তি মিলছে না ক্রেতাদের। মুরগি সহ অন্যান্য পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে তাদের। গাউসুল আজম বিপু, জিটিভি নিউজ।